বলছেন? আরে মা, আমি পিয়ন বলছি রে। ও চাচা, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, আমি ভালো আছি। আমিও ভালো আছি চাচা। তো কি কারণে এখানে এসেছেন? আর হ্যাঁ, আমি আর কি কারণে আসবো, তোর নামে একটা চিঠি এসেছে, তাই তোকে দিতে এলাম। এই নে ধর। আর হ্যাঁ, এই জায়গায় একটা সাইন করে দিস। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। যা মা, ঘরে যা। তাহলে ভালো থাকিস মা, আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে। মা, মা, ও মা, কোথায় আছো? তাড়াতাড়ি এখানে এসো। কেন মা, কি হয়েছে? এত তাড়াতাড়ি ডাকছিস কেন? তাড়াতাড়ি এখানে এসো। দেখো আমার হাতে কি। তোর হাতে ওটা কিসের কাগজ? মা, আমি না ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি। কি বলছিস মা? তুই মজা করছিস না তো? না মা, আমি সত্যি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি। এই দেখো, আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি। মা, তুমি কান্না করছো কেন? আজকে তো আমাদের খুশির দিন, আনন্দের দিন। তুমি কান্না করছো কেন মা? তোমার চোখের জল আমার ভালো লাগছে না। না না মা, আমি কাঁদবো কেন? মারে, এটা আমার আনন্দের চোখের জল। তোর এই দিন দেখার জন্য আমি কতদিন অপেক্ষা করেছিলাম। যা মা যা, তোর বাবাকে এই খুশির খবরটা দিয়ে আয়। মা, আমি অকার মা। না মা না, এসব বলিস না। যতই হোক ও তোর বাবা। এসব বলিস না মা, এসব বলিস না। বাবাকে এসব বলতে হয় না রে মা। যা, তোর বাবাকে এই খুশির খবরটা দিয়ে আয়। যা মা যা। আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি। মা, তুই ডাক্তারি পরীক্ষায় পাশ করেছিস? তুই পরীক্ষায় পাশ করেছিস? কি আল্লাহ, তুমি ওর মেয়ের পরিশ্রমের ফল দিয়েছো। কে কোথায় আছো? আমার মেয়ে পরীক্ষায় পাশ করেছে। আমার মেয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে। যাই, পুরো গ্রামে সবাইকে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। ঠিক আছে, তুমি ঠিক মতো বাড়ি পৌঁছে কল দিও। ঠিক আছে। আর হ্যাঁ, এভাবে আর কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করব? চলো বিয়ে করে ফেলি। বিয়ে? কি হলো? না না, কিছু না। এক কাজ করো, তুমি আমাদের ব্যাপারে তোমার বাবা মাকে জানাও, আমিও জানাই। ঠিক আছে তাহলে।
সব স্বপ্ন পূরণ হয়ে গেল, তাই না মা? হ্যাঁ মা, তোর সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। তোমাদেরকে একটা কথা বলতাম। কি কথা বলবি বল। বলছিলাম যে কি হলো, বল কি বলবি। আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। এটা তো অনেক ভালো কথা। কি বলে আশিয়ার বাবা? হ্যাঁ, অনেক ভালো কথা। আমার মনের কথাটা বলে দিলি। আমি তো ধুমধাম করে বিয়ে দেবো। আর ছেলেটার বাড়ি কোথায়, কোন গ্রামে, তুই আমাকে বল, আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলে আসবো। হ্যাঁ মা, বল বল তোর বাবাকে, তোর বাবা নিজে গিয়ে কথা বলে আসবে। বল না মা, কোথায় বাড়ি, কোন গ্রামের ছেলে? চাঁদপুরের মা। চাঁদপুর? চাঁদপুর? না না মা, চাঁদপুরের ছেলের সঙ্গে তুই বিয়ে করিস না মা। কেন মা? কোনো কথা উত্তর দিতে পারবো না আমি। আর ওই চাঁদপুরে তোর কোনোভাবে বিয়ে দিতে পারবো না। চাঁদপুর ছাড়া তুই যেখানে বলবি সেখানে আমি এক কথায় রাজি হয়ে যাবো, কিন্তু চাঁদপুরে কোনোভাবেই না। এই বুড়ো, তুই চুপ। তোকে জিজ্ঞেস করিনি, আমার মাকে জিজ্ঞেস করেছি। বুড়ো? এই, তুই কাকে বুড়ো বলছিস? তুই তোর বাবাকে বুড়ো বলছিস? ওকে আমি বুড়োই বলবো। ওকে কোন দিক থেকে আমার বাপ লাগে? ওকে আমার বাপ বলে মানি না। লোকজন বলে ও আমার সৎ বাপ, ওকে আমি কোনোদিন বাপ বলে মানবো না। চুপ। ইয়াদব মেয়ে, একদম চুপ। তোরা যেই মুখ আমি ভেঙেই ফেলবো। ছাড়ো, ছাড়ো বলছি। ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি বলতে দাও। ছাড়ো, ছাড়ো বলছি। আজ আমি ওকে মেরেই ফেলে দিব। ও আজ আমাকেও জিন্দা মেরে ফেলে দিল। ওর এসব আমি বহুদিন থেকে সহ্য করছি, কিন্তু কিন্তু এই বেয়াদব মেয়ে কি আসল ঘটনা জানে? তুই কি জানিস তোর বাপের বিষয়ে? তোর এই বুড়ো বাপ নিজের জীবন নষ্ট করেও আমাদের সেবা করেছে। আজ পর্যন্ত আমাদের কোনো দুঃখ কষ্ট বুঝতে দেয়নি। আজ আজ এই মানুষটা যদি না থাকতো তাহলে আমরা কবে বেঁচেও মরে যেতাম। কত মানুষের কাছে লাথি খেয়ে পথে পথে ঘুরে বেড়াতাম। আজ তুই যে ডক্টর হয়ে ইজ্জত কামিয়েছিস, সেটা সবই তোর এই হতভাগা বাপের জন্য। কি বলছো তুমি মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ তুই ডক্টর হয়ে নিজেকে খুব বড় ভাবছিস। তোর আর আমার সঙ্গে কি হয়েছিল তুই কি জানিস? এই বুড়ো তোর জন্য কি করেছে তুই কি জানিস? তাহলে শোন। বাবু, বাবু রে, বাবু তুই কোথায়? বাবু কোথায়? তাড়াতাড়ি আমার কোলে আয়। শামিমা, আমার বাবুটা কথা বলছে না কেন? শুধু সারাদিন ব্যাটা ব্যাটা করছো কেন? বেটিও তো হতে পারে, বেটি হলেও তো ভালো। এই, একদম চুপ কর। তোর মুখ দিয়ে যেন এই কথাটা আর শুনতে না হয়। আমি কিছু জানি না, আমার বেটা চাই বেটা। আর যদি মেয়ে হয়েছে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর এই মুখ দিয়ে যদি বেটি কথা শুনি, তাহলে তোর মুখ আমি ভেঙে দিব। কি
হ্যাঁ যাই মা। চলো উঠো। ছেলে আমার চাই, মেয়ে যেন না হয়, কথাটা মনে থাকে যেন। চলো চলো আস্তে। কি হলো, ঘর থেকে বের হতে মন চাইছে না? আরে অনেক সময় আছে মা। যা, তাড়াতাড়ি যা। এই শুনো বৌমা, আমি মরার আগে ওটার মুখ দেখে মরতে চাই। ওটা জন্ম দিও, ওটা, তার মুখ দেখেই যেন আমি মরি। মা ওটা তো আমিও চাই, কিন্তু তোমার এই বৌমা শুধু বলছে বেটি জন্মাবে, বেটি জন্মাবে। আমি কিছু জানি না, আমার বেটা চাই, বেটা। ইয়াদ, বৌমাকে ভালো করে বোঝা, আমার পোতার মুখ আমি দেখতে চাই। ঠিক আছে মা, আমি ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আগে ডাক্তারটা দেখিয়ে আনি। ঠিক আছে, যা, ভালো করে যা। এই নে, ব্যাগটা ধর। বসো, এখানে বসো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি সমস্যা? ডাক্তার বাবু, সমস্যা হচ্ছে যে আমার বউয়ের পেট থেকে আমার বাবুটাকে টেনে বের করতে হবে। তাড়াতাড়ি এর সমাধান করেন ডাক্তার বাবু। আরে ভাই, বেটা বা বেটি যেটাই হোক, ওকে তো আগে বের করতে হবে, কিন্তু আপনার বউয়ের সিজার করতে হবে। সিজার? ডাক্তার বাবু, নরমাল ডেলিভারি হবে না? নরমাল ডেলিভারি হবে না, সিজারই করতে হবে। এখন আমাদের সমাজে নরমাল ডেলিভারি কি হয়, তাই সিজারই নিতে হবে। সিজার। ডাক্তার সাহেব, সিজার করতে কত টাকা খরচ পড়বে? খরচ বলতে আপনার 30,000 টাকা। 30,000 টাকা? ডাক্তার বাবু, ওটা গরিব মানুষ, 30,000 টাকা কোথায় পাবো বলেন তো? দেখো ভাই, আমার এখানে কিছু করার নেই, 30,000 টাকাই লাগবে। 30,000 টাকা কেন? 10,000 টাকা আমাকে দিবেন, 10,000 টাকা ডাক্তারকে দিতে হবে, এই যে ঘুমিয়ে আছে একে 5,000 টাকা দিতে হবে, আর 15,000 টাকা? এই যে আমার পকেটে। ও মা, মা পানি, পানি খাবো মা। মা, ও মা গো, মরে গেলাম গো। মা, মা পানি, আমি আর বাঁচবো না মা। ও মা, ও মা, মা। বৌমা, বৌমা, কি হলো তোমার? কি অসুবিধা হচ্ছে? মা, মা আমার খুব পেটে ব্যথা করছে মা। মা আমি আর সহ্য করতে পারছি না মা। মা আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। মা, বৌমা একটু সহ্য করো বৌমা। ইয়াদ, ইয়াদ। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ, শামিমা? শামিমা, কি হলো তোমার? কি অসুবিধা হচ্ছে?